ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 127 আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ, কয়েক ঘন্টা ঘুমের পর, হোয়েন গালিভার, যখন গালিভার শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়েকিং আপ, কয়েক ঘন্টা ঘুমের পর যখন গালিভার জেগে উঠেছিল। এই যে আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ, কয়েক ঘন্টা ঘুমের পর, এই অংশটা পাস্ট টেন্সকে উল্লেখ করছে। তার মানে এখানে হবে কয়েক ঘন্টা ঘুমের পর যখন গালিভার জেগে উঠেছিল, পাস্ট টেন্স হবে। ওয়েক এটা প্রেজেন্ট টেন্সে আছে, ওক এটা পাস্ট টেন্সে আছে, আর ওয়েকিংটার সঙ্গে ভার্ব আইএনজি যোগ করা আছে। তার মানে এটা হবে না, এটা হওয়ার সম্ভাবনাও নেই। তার মানে এখানে শুধুমাত্র পাস্ট টেন্স বসবে, আর পাস্ট টেন্স এখানে আছে ওকে, ওক আপ, জেগে উঠলো। হি ফাউন্ড, সে দেখতে পেয়েছিল, হিমসেলফ, নিজেকে, বাউন্ড উইথ চেন দ্বারা বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিল। অ্যান্ড সারাউন্ডেড বাই ক্রাউড, আর দেখেছিল একদল প্রজাতি বা একটা ভিড় তাকে ঘিরে ধরে আছে। হুইচ শূন্যস্থান ব্র্যাকেট, এখানে দেখো এ ক্রাউড, একটা ভিড়টাকে এখানে যে অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা বোঝানো হয়েছে সেই অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে হুইচ, যেটি। মানে ভিড় তো একটা, ভিড়ে তো হয়তো 100টা লোক আছে, কিন্তু ভিড় তো একটা, তার মানে একটা মানে কি সিঙ্গুলার। তাহলে হুইচ শূন্যস্থান ব্র্যাকেট আছে লুক, ওয়াজ লুকিং, হ্যাড লুকড অ্যাট হিম, আর ওই ভিড়টা তার দিকে তাকিয়েছিল। এবার দেখো গালিভার যখন ঘুম থেকে জেগে উঠছে তখন ওই ভিড়টা তার দিকে তাকিয়ে আছে, মানে তখন ওই তাকিয়ে থাকার কাজটা চলমান হচ্ছিল, এবং যে কাজ চলমান বোঝায় তখন কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে এখানে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু পাস্ট টেন্সের সেন্স আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। লুকটা হচ্ছে যদি আমি ভাবি ভার্বে আছে তাহলে হবে V1, এর কোনো গুরুত্ব নাই, এখানে বসবে না। ওয়াজ লুকিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, হ্যাড লুকড এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, সুতরাং এটা হবে না, এখানে হবে ওয়াজ লুকিং, তাকিয়েছিল, ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়েছিল। দে শূন্যস্থান ব্র্যাকেট আছে ইজ আর ওয়ার 6 ইঞ্চেস ইন হাইট, তাদের উচ্চতা ছিল 6 ইঞ্চি। এবার দে প্লুরাল, তার মানে প্লুরাল ভার্ব বসবে, প্লুরাল ভার্ব, ইজটা প্লুরাল নয়, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এ হবে না, সিঙ্গুলার। আর প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্লুরাল, কিন্তু এটা হবে না, পাস্ট টেন্সে চাই, কারণ তখনের ঘটনা হচ্ছে। তাহলে এখানে দের পর বসবে ওয়ার, তারা ছিল, দে ওয়ার। নেক্সট 128 টুডে, আজ। এই টুডে শব্দ যখন থাকবে না তখন সেই সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স হবে। টুডে আজ, ইট শূন্যস্থান ব্র্যাকেটে আছে রেন, সিন্স 8 AM, আজকে সকাল 8টা থেকে বৃষ্টি হচ্ছে। দেখো আমি বলেছি টুডে আছে মানে প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্সের 4টে টেন্সের মধ্যে বসবে। এবার সকাল থেকে, প্রেজেন্ট টেন্সের একটা পার্টিকুলার টেন্স আছে, সেই টেন্সে ধরে অথবা থেকে সময় বোঝায়, তো সেই টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এখানে বসবে ইট হ্যাজ বিন রেনিং। কেন? কারণ ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইটের পর হ্যাজ বসলো, আর আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ বিন রেনিং বসে যাচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং, RAINING, ইট হ্যাজ বিন রেনিং সিন্স 8 AM, সকাল 8টা থেকে বৃষ্টি হচ্ছে। সুতরাং ইট সিমস মনে হচ্ছে দ্যাট যে দ্য ম্যাচ টু বি হেল্ড, যে ম্যাচটা আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অ্যাট নুন, দুপুরবেলায়, টু বি হেল্ড মানে কি এখনও হয়নি, হবে, তার মানে ভবিষ্যতে হবে, অ্যাট নুন দুপুরবেলায়, শূন্যস্থান ব্র্যাকেট আছে ক্যান্সেল, তার মানে সেটা ক্যান্সেল হতে পারে, তার মানে সেটা ক্যান্সেল হবে। এখন সকাল 8টা থেকে প্রচুর মুষলধারে জল হচ্ছে এবং দুপুরবেলা একটা ম্যাচ হওয়ার কথা আছে, জল হওয়ার কারণে যে ম্যাচটা হওয়ার কথা আছে সেই ম্যাচটা ক্যান্সেল হবে, তাই তো? তাহলে ক্যান্সেল হবে মানে কি ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্সে এবার ক্যান্সেল তো নিজে হবে না, যে কর্তৃপক্ষ ম্যাচটা পরিচালনা করছে সেই কর্তৃপক্ষ ঘোষণা করবে আজকে মুলতুবি করা হলো, ক্যান্সেল করা হলো, তাহলে উইল বি ক্যান্সেলড। কেন উইল বি বসলো? কারণ এটা প্যাসিভ ভয়েসে কারোর দ্বারা ক্যান্সেল করা হবে, CANCELLED, উইল বি ক্যান্সেল করা হবে। দেন তখন বোথ দ্য টিমস, সমস্ত
দুটো দলই শূন্যস্থান ব্র্যাকেট আছে গেট 1 পয়েন্ট ইচ। আর যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কী হবে, দুটো দলের খেলা হচ্ছিল, দুটো দলই সমান পয়েন্ট পেয়ে যাবে, মানে ম্যাচ ড্র হয়ে যাবে। তাহলে সমান পয়েন্ট পাবে মানে কি স্যার ফিউচারে পাবে তারা, তাহলে ফিউচারে পাবে মানে ফিউচার সিম্পল ফিউচার টেন্স, তার মানে হবে উইল গেট, তারা পাবে উইল গেট 1 পয়েন্ট, তারা একটা পয়েন্ট পাবে। 1 পয়েন্ট ইচ মানে তারা একই পয়েন্ট পাবে, ওকে, কারণ ফিউচারে তারা পাবে, এখন আর পাবে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফিউচারে হচ্ছে, তাই ফিউচারে উইল গট মানে সিম্পল ফিউচার টেন্স উইল গেট।